হ্যালো এভরিওয়ান, 2014 টেট পাস 2022 ডিএলএড ব্যাচের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা প্রত্যেকেই জানি গত 4/2/2025 তারিখে সুপ্রিম কোর্টে 2022 ডিএলএড ব্যাচের 2022 নিয়োগের হিয়ারিং ছিল, কিন্তু সেদিন জাজ যেহেতু একটার পরে আর শুনবেন না জানিয়ে দিয়েছিলেন, তাই কেসটির সিরিয়াল নম্বর না আসায় কেসটির শুনানিও হয় না। তখন 2022-এর অ্যাডভোকেট PS পাটোয়ালিয়া দ্রুত শেষ মুহূর্তে সামনের দিকে এগিয়ে আসেন এবং বিচারকের সামনে মন্তব্য করে বসেন যে স্যার 2022 কেসটি খুবই গুরুত্বপূর্ণ এবং গত 1 বছর ধরে নিয়োগ প্রক্রিয়াটি আটকে আছে, সুতরাং যত দ্রুত সম্ভব একটা হিয়ারিং ডেট দিয়ে দিন। তো সেই মতো জাজ কিছুটা উপলব্ধি করতে পেরে এবং 2022-এর অ্যাডভোকেট PS পাটোয়ালিয়ার রিকোয়েস্টে আগামী 10/2/2025 তারিখে শুনানির জন্য তারিখ ফিক্সড করে দেন। সেই মতো আগামী 10/2/2025 তারিখে 39 নম্বর সিরিয়ালে কেসটি উঠবে। তো চলো আমরা সেই দ্রুত হিয়ারিংয়ের বা দ্রুত মন্তব্যটি দেখে নিই। আমরা দ্রুত যে রিকোয়েস্ট করেছিলেন তিনি, আমরা এখানে দেখতে পাচ্ছি PS পাটোয়ালিয়া শেষ মুহূর্তে খুব দ্রুত আসেন এবং তিনি জাজদেরকে রিকোয়েস্ট করছেন। তো এখানে আমরা শুধুমাত্র পর্ষদ ছাড়া কাউকে উপস্থিত থাকতে দেখিনি, পর্ষদের অ্যাডভোকেট ছাড়া। তো এখন মজার বিষয়টি হলো, কিছু অসাধু গ্রুপ রয়েছে যারা তাদের ব্যবসা এখনও চালিয়ে যাচ্ছে। PS পাটোয়ালিয়াকে নিজেদের অ্যাডভোকেট সাজিয়ে কিছু ক্যান্ডিডেটদের বোকা বানিয়ে টাকা তোলার কাজ চালিয়ে যাচ্ছে, যদিও তারা জানে যে 2022 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। তাই শেষ মুহূর্তে ক্যান্ডিডেটদের বোকা বানিয়ে কিছু অর্থ উপার্জন করে রাখাই তাদের লক্ষ্য। ইতিমধ্যে 2022 নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রাইমারি বোর্ড জানিয়ে দিয়েছে যে 11,765 নিয়োগ মেরিট অনুযায়ী ও 5% নিয়ম অনুযায়ী তারা গোটা প্রক্রিয়া 2টি ধাপে শেষ করেছে। শুধুমাত্র হিন্দি মিডিয়াম, কিছু সাঁওতালি ও উর্দু ছাড়া আর কোনো মিডিয়াম ফাঁকা নেই এবং সমস্ত এই সিটগুলো সর্বদাই ফাঁকাই থেকে যায়, এগুলো কখনো পূরণও হয় না। এখন এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র পর্ষদ তাদের গাফিলতির কারণে সুপ্রিম কোর্টে যে স্বীকারোক্তি দিয়েছিল যে তারা 2022-এর জন্য আলাদা ভ্যাকান্সি ম্যানেজ করে সেখান থেকে নিয়োগ করবে, এখন শুধুমাত্র সেটাই সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। সুতরাং এই নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য তারা ইতিমধ্যে স্কুলে জয়েন করেছে, আর এখন ক্যান্ডিডেটদের বোকা বানিয়ে যে টাকা তোলার ব্যবসা চলছে সেটা শুধুমাত্র কেস ব্যবসায়ীর পকেট গরম হবে, তাছাড়া আর কিছুই হবে না। সুতরাং সকলে সতর্ক থাকুন এবং এই ধরনের অসাধু ব্যক্তিদের থেকে দূরে থাকুন। ধন্যবাদ।